এনআরই কার্ডের কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্রের সকল সেবা আপনারা এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে খুব সহজেই নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এনআরইর দায়িত্ব ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সেখান থেকে এনআরইর সকল সেবা সহজেই পাওয়া যাবে, যেমন এনআরইর সংশোধন, ভোটার স্থানান্তর, এনআরই তথ্য সংশোধন আবেদন, এবং অনেকেরই দেখা গেছে ভোটার আইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল হয়েছে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স এবং জন্ম তারিখ এই তথ্যগুলো ভুল হয়ে গেছে। তো আপনারা এই তথ্যগুলো খুব সহজেই এখন থেকে সংশোধন করতে পারবেন। তিনি আরও বলেছেন, নতুন ভোটার কার্যক্রম এখন থেকে এই সুরক্ষা সেবা বিভাগ থেকে দ্রুত নিষ্পন্ন করা যাবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত আরও জানতে পারবেন, সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। বর্তমানে এনআরডি সংক্রান্ত ঝামেলা দিন দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, যাদের এনআরডি কার্ডে ভুল রয়েছে তারাই সেই সমস্যাটি এখন ফেস করতেছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, যার কারণে এনআরডির সকল কার্যক্রম আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে। অনেকে অনলাইনে এনআরডি সংশোধন আবেদন করেছেন, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, ভোটার স্থানান্তর হওয়ার জন্য আবেদন করেছেন, সেগুলো কিন্তু এখনও আপনার রিটার্ন SMS আসতেছে না। প্রিয় দর্শক, যার কারণে বর্তমানে এনআরডির দায়িত্ব আপনার নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করা হয়েছে। এর কারণে নির্বাচন কমিশন থেকে এনআরডির দায়িত্ব হারালো নির্বাচন কমিশন ইসি। আপনারা যারা এখন ভোটার আইডি কার্ড নতুন করবেন এবং সংশোধন করবেন, তারা এখন খুব সহজে এই সেবাগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, একজন নাগরিককে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে সেই সুরক্ষা সেবা বিভাগ থেকে। সেই ইউনিক আইডি নম্বরটি হবে তার ভবিষ্যতে এনআইডি নম্বর। সেই এনআইডি নম্বরটি সে সারা জীবন ব্যবহার করতে পারবেন। তবে একজন নাগরিক যখন 18 বছর পূর্ণ হবেন, সেই 18 বছর পূর্ণ হওয়ার পরেই সে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে এবং সে ভোট দিতে পারবেন। প্রিয় দর্শক, কথা হচ্ছে, আপনাদের এই যে নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডের যে হস্তান্তর বা নির্বাচন কমিশন থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআরডির সকল কার্যক্রম স্থানান্তর করা হয়েছে, এতে আপনাদের কি মতামত আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।